আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় আজকে ছাদে উঠে আসলাম কারণ অনেক সিম আছে যে পাইকা গেছে আসলে। তো চিন্তা করলাম সিমগুলা ফাইরা মানে সিম গাছ কাইটা দিছে আর কি নিচে দা কাইটা। আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো ছাদের উপরে ২টা ড্রাম ছিল। তো এগুলাতে মাটি দিয়ে রেডি করতাছি যেহেতু এখন আবার নতুন করে সবজি গাছ লাগামো আর কি। এই কারণে তো আসলে সিমগুলো ফাইরে নিলাম আর ওরা ছোট ছোট ওরা কিন্তু সবসময় দেখা গেছে আমার কাছে থাকে মানে ওদের দিয়ে আমার অনেক উপকার হয় ওরা সবসময় যে কোনো কাজে আমার হেল্প করে আর কি। তো দেখেন ছাদের থেকে নামতে দেখি যে ফুল ফুইটা রয়েছে। তো সিমের সিজন কিন্তু শেষ তো এখন আবার দেখা গেছে দুন্দুল চিচিঙ্গা এগুলো লাগানো হবে বা চাল কুমড়া বা জালি কুমড়া যাই বলি। তো এখানে আমি তো সিম গাছের গাছটা কিন্তু এখানেই ছিল। তো এখানে যেহেতু আবার নতুন করে গাছ লাগানো হইব তো আমি কিন্তু যে সবজির খোসা যে প্রতিদিন রান্না বাড়া করতে কাটি এগুলো কিন্তু আমি সবই এখানে রাখি। তো এখানে আবার দেখলাম বড়ি খাওয়া শেষ, বড়ি গাছ কাটা হইতেছে। তো দেখেন এখন কিন্তু আসলে রাস্তার পাশে বাড়ি হইলে কিছু মানে সব ফেরিওয়ালা সারাদিন বাড়িতে আসে। তো এই যে ছোটো বাচ্চারা এগুলো নিব আমার দিছে চয়েস করতাম আর কি যেহেতু আমি এখানে বসে রয়েছি। তো আসলে বাড়ির পাশে রাস্তার সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে সারাক্ষণ ফেরিওয়ালা আসতেছে একটার পর একটা প্রয়োজনের জিনিসগুলা কেনাকাটা যায় আর কি খুব সহজে। তো এই তো আমার দেবরের মেয়ে এগুলো নিছিল। তো আমার এক কাকি মানে গাছের থেকে সাজনা ডাঁটা দিয়ে গেল। এগুলো আসলে আমাদের এলাকায় এগুলো তেমনভাবে খায় না। কেউই খায় না। তবে নতুন কইরা খাওয়া শিখতেছে আর কি বা আমিও মানে কখনো রান্না করে খাই নাই। তো আমি কিন্তু দেখা গেছে মানে পেজে ঢুকলে দেখি অনেকে এই সজনে ডাঁটা খুব সুন্দর করে রান্না করে। তো আজকে যেহেতু একদম কচি মানে ছিল তো আমি চিন্তা করে দেখলাম যে আমি যেহেতু মানে সিম পারছিলাম গাছের থেকে সবজি রান্না করবো একটু নিরামিষ। তো নিরামিষের সাথে কয়েকটা দিয়ে দিই দেখি কেমন লাগে। আর এক কাকি আবার দেখেন তার গাছের কাঁচা টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে গেছে মানে এটা শুটকি রান্না করতে মানে কইরা খাইতাম আর কি এমনিতেই দিছে। তা আমি আসলে সজনে ডাঁটাটা সিম আলু দিয়া দেখি একটু নিরামিষ রান্না করবো। তো সজনে ডাঁটার কিন্তু অনেক উপকারিতা দেখি মোবাইলে আসলে। তবে আমাদের আগে আমি কখনই সজনে গাছ দেখি না। তো কয়েক বছর যাবৎ দেখি যে আমাদের এলাকায়ও এই সজনে গাছটা দেখা যায়। তো আমি প্রথমে বাফ দিয়া তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়া কিছুক্ষণ জাল করে নিলাম আর এখন টমেটো দিয়ে দিব। তো নিরামিষের মধ্যে কিন্তু টমেটোটা দেওয়া লাগে। টমেটো না দিয়ে আসলে খাওয়া যায় না। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো সব কিছু সিদ্ধ করার পরে আবারও নাইড়া চাইড়া নিলাম। তো এখন দিয়া দিমু বাগার। তো আসলে মানে আমাদের এলাকার যেই এই সিমের নিরামিষটা কিন্তু খাইতে খুব ভালো লাগে। তো আসলে এখন আর গাগরা পাওয়া যায় না। গাগরা দিলে আরও বেশি ভালো লাগে আর কি। তো এই তো বাগার দিয়া তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো মানে সজনে ডাঁটা প্রথম খাইছি আমার কাছে ভালো লাগছে। আমি মানে আমি রান্না করে খাইছি ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।